প্রথমেই বলে রাখি, এটা গাজীপুর কন্টেন্ট ক্রিয়েটরদের কোনো মিটআপ না। আমাদের মেসেঞ্জার গ্রুপ গাজীপুর এক্সপ্লোরার্স এর মেম্বারদের সাথে সৌজন্য শাখা আর এই টোটাল প্রোগ্রামটা স্পন্সর করেছে আমাদের গাজীপুরের সাজেদা পার্ক। তাদের দাওয়াতে আমরা গিয়েছি। আসসালামু আলাইকুম, আমি রবিন, সাথে আছে ঘুমন্ত বালিকা বান্ধবী ললিতা। এক টান মেরে চলে আসছি পার্কের নাম তার সাজেদা। তো এসে চা নাস্তা করতে বসিয়া সামনের দিকে তাকিয়ে দেখি কত সুন্দর সুন্দর মাইয়া। আমার চা কি আর মজা লাগে ভাইয়া, তাই দৌড় মেরে চলে গেলাম সুন্দরী আপুদের পাশে। ও মা, এ তো চা নয়, এখন দেখে অমৃত লাগে। বেশি ভাব ধরতে গিয়ে জিব্বা পড়ছে। যাই হোক, পুকুরের পাশে আবার সুন্দর দুলনা আছে, এটা দেখিয়ে আপু হাবিবার বান্ধবী ললিতা ছবি তুলতে গেছে বসিয়া, আর ছবি তুলতেছে মুনিয়া। তবে একটা কথা কি জানেন এক্সের জামাই? হ্যাঁ ভাই, কি ভাই? যার কেউ নাই আসলে তার সবাই আছে। মনে যে কি শান্তি লাগে রে। বৈশাখী রেছে ইসলাম রেখে আসতে। যাই হোক, আমাদের সবার সাথে প্রথম দেখা, সবাই অনেক দুষ্টামি আর আড্ডা দিচ্ছিলাম। আশিক ভাইরে তো এমনিতেই প্রচুর পরিমাণে রোস্ট করে, ওনার রোস্ট খাওয়ার দরকার নাই, তাই নিয়ে নিলাম। এমনিতেই প্রচুর রোস্ট খায়। যাই হোক, সবাই তো দেখি খাওয়া দাওয়া শুরু করে দিছে, আর আপুরা এত খাওয়া খাচ্ছিল কিন্তু ক্যামেরা দেখে থেমে গেছে। লাঞ্চ শেষ করে গ্রুপ মেম্বারসরা যারা ছিলেন টুকটাক কথা বলতেছিলেন। আবারও বলে এটা জাস্ট একটা গ্রুপের আড্ডা, আমরা গেছি অন্য দাওয়াতে, তাই দাওয়াত চাহিয়া লজ্জা দিবেন না। আমাদের স্টেজ থেকে সাজেদা পার্কের ভিউটা অস্থির লাগতেছে। সাজেদা পার্কের টিকিট আর প্যাকেজ মূল্য জানাচ্ছে একটু পরে। তো আমাদের কথাবার্তার পর্ব শেষ। এখন গাজীপুর এক্সপ্লোরার্স গ্রুপের মেম্বারগণ সবাই গ্রুপ পিক তুলবো, আর এখানে চিনতে হবে এমন কেউ নাই ভাই। তাই অমুককে চিনি না তমুককে চিনি না বলে নিজেকে গুলিস্তানে সস্তা কুলবই লালমিয়া বাবু বাবার দরকার নাই। আমি মনে করি অমন অডিয়েন্স সমান নাই। যাই হোক, সবাই ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দিলাম। এখন আমরা যাবো চেয়ার সেটিং খেলতে। প্রথমে মেয়েদের চেয়ার সেটিং খেলা শুরু হয়ে যায়। দেখে বান্ধবী ললিতা কোনো প্রাইজ পায় কিনা। প্রচুর লেভেলের প্রতিযোগিতা কিন্তু হচ্ছে। অবশেষে ঘুরতে ঘুরতে বান্ধবী এখনো টিকে আছে। এখন শেষের দিকের খেলা বৈশাখী হাবিব আপু আর মুনিয়া। অবশেষে মুনিয়া বাদ। এখন প্রতিযোগিতা হচ্ছে হাবিব আপু আর বান্ধবী ললিতার মধ্যে, কিন্তু শেষ মুহূর্তে হাবিব আপু জিতে গেছে, বৈশাখী সেকেন্ড। তো যাই হোক, এরপর ছেলেদের চেয়ার সেটিং খেলা শুরু হয়। আমি কি পারবো জিততে নাকি হবো লাড্ডু? যাই হোক, প্রচুর পরিমাণে ঘোরাঘুরির পরে আমি, আশিক ভাই এবং ফিল্মস অফ গাজীপুরের নাইম ভাই ঠিক আছে। শেষ মুহূর্তে আমার আর নাইম ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা হয়। তবে একদম শেষে বান্ধবী ললিতার মতো আমিও সেকেন্ড হই। আর এখন চলবে হাড়ি ভাঙা খেলা। কিরে ভাই, যাইতে মাইরা লাবেন নাকি? আমার এদিকে এমন ঘুরানি, রাস্তা ভুল করে আমি পাতিলের বদলে এক্সের বাড়ির দিকে যাচ্ছি। ইস, তোর মাথায় এভাবে একটা মারতে পারলে রে। আর বৈশাখীর কথা কি আর বলবো, যেতে যেতে মনে হচ্ছিল অন্য বাড়ির গোয়াল ঘরে চলে যাচ্ছে। আর এক্সের বাড়ি মনে হয় একটু বেশি দূরে। যাই হোক, এরপর সাজেদা পার্কের হল রুমে আমরা সবাই বসে আড্ডা দিলাম। আড্ডা শেষে আমরা সন্ধ্যার খাবার খাচ্ছিলাম। তারা কিন্তু ঢাকার বিখ্যাত ফখরুদ্দিন বিরিয়ানির মালিকও, যাদের বিরিয়ানি বিজনেস 1966 সাল থেকে শুরু। যাই হোক, মাশাআল্লাহ ওনাদের খাবার ভালো ছিল। এরপর আমাদের দ্বিতীয় পর্ব শুরু হয় গানের পর্ব। যদি কোনদিন আমার পাখি আমায় ফেলে উড়ে চলে যায়। গানের পর্ব শেষে আমাদের পুরস্কার বিতরণ চলছে। পুরস্কার, টি শার্ট, খাবার থেকে শুরু করে সম্পূর্ণ আয়োজন কিন্তু সাজেদা পার্কই করছে। আর সবকিছু এই কবিরুল ভাই খুব সুন্দর করে আয়োজন করছে। ধন্যবাদ কবির ভাই, খুবই ফ্রেন্ডলি এবং হেল্পফুল মানুষ। তো এখন বিদায় বেলা, সবাইকে বিদায় দিয়ে সাজেদা পার্কের খরচ বলবো। যাই হোক, সবাইকে নিয়ে কিন্তু সুন্দর একটা দিন কাটলো। ফ্যামিলি এবং বাচ্চাদের জন্য পারফেক্ট এই পার্কের টিকিট মাত্র 50 টাকা। তাদের ডে লং প্যাকেজও আছে, প্যাকেজ কমেন্টে দিয়ে দেবো। গাজীপুরে হারিকেনে অটোওয়ালাদের বললে হবে সাজেদা পার্ক যাবো। আর হ্যাঁ, আমাদের ভিডিও মাওনা থেকে দেখছেন সুমন আহমেদ, রিফাত হোসেন নাইম, বাজার থেকে, ময়রান থেকে আর রহমান। কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান। টাটা।